আজকে আমরা কথা বলবো হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন নিয়ে এবং শিরিক কুফরের সূচনা নিয়ে। কখন থেকে শিরিক এবং কুফরের সূচনা শুরু হয়েছিল এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তো সর্বপ্রথম আমরা কথা বলবো শিরিকের সূচনা কখন থেকে হয়েছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় কানা বাইনা আদম ওয়া নূহিন আশারাতু কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাম এই দুইজনের জামানার মাঝখানে 10টা শতাব্দী অতিবাহিত হয়েছে। কত শতাব্দী? এমন 10 শতাব্দী অতিবাহিত হয়েছে যে 10 শতাব্দীর সকল মানুষ তাওহীদে বিশ্বাসী ছিল। হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম দুইজনের জামানার যে মাঝামাঝি সময়টা, এটা 10 শতাব্দী সময়। কত শতাব্দী? 10 এই 10 শতাব্দী সময়ের মানুষগুলা প্রত্যেকে ইসলামের উপরে ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল। তখন শিরকও ছিল না, কুফরও ছিল না। ইমানের সাথে যে শিরিকের এবং কুফরের সাংঘর্ষিক, এটা হযরত আদম আলাইহিস সালামের জামানায় ছিল না। ইমানের সাথে কুফরের এবং শিরিকের সাংঘর্ষিক শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, প্রত্যেক মানুষ একই জাতিসত্তার অন্তর্ভুক্ত ছিল। ফাবাসাল্লাহুন নাবিয়্যিন মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, অতঃপর আমি পয়গম্বর প্রেরণ করলাম সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, এবং পয়গম্বরদেরকে আমি সত্য কিতাব দিলাম। লিয়াহকুমা বাইনান নাস, যাতে করে তারা মানুষের মধ্যে ফি মাখতালাফু ফি, বিতর্কিত বিষয়ের মীমাংসা করতে পারে। প্রত্যেক মানুষই এক আল্লাহ তাআলায় বিশ্বাসী ছিল। তো শিরিকের সূচনা কখন থেকে হয়েছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে শিরিকের সূচনা শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাম এই দুইজনের মাঝখানের যে সময়টা 10 শতাব্দী, এই 10 শতাব্দীতে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিল, এরা আল্লাহ তাআলার খাস বান্দা ছিল, নেককার বান্দা ছিল। এই 10 শতাব্দীর পর এই নেককার বান্দাগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তো এই দুনিয়াতে ওই কয়েকজন নেককার বান্দার কিছু আশেক, কিছু মুরিদ তখন পৃথিবীতে ছিল। যখন এই নেককার বান্দাগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বিদায় নেওয়ার পরেও লম্বা একটা সময় তার মুরিদ অনুসারী যারা আছে, তারা তাদের এই সমস্ত নেককার বুজুর্গদের অনুসরণ করে তারা এক আল্লাহ তাআলার ইবাদত করত। তাদের বুজুর্গরা যে আল্লাহ তাআলার ইবাদত করে গেছে বেঁচে থাকতে, যে তাওহীদে বিশ্বাসী ছিল, ওই মানুষগুলাও তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর লম্বা একটা সময় তাওহীদের উপরে তারা প্রতিষ্ঠিত ছিল, বিশ্বাসী ছিল। এই 5 জন মানুষ ছিল আল্লাহ তাআলার নেককার বান্দা। একজনের নাম ছিল ওয়াদ্দা, একজনের নাম সুয়া, একজনের নাম ছিল ইয়াগুস, একজনের নাম ছিল ইয়াউক, একজনের নাম ছিল নাসর। এই 5 জন বান্দা ছিল নেককার বান্দা। এদের অনেক মুরিদ, অনেক ভক্ত পৃথিবীতে ছিল। এই নেককার বান্দাগুলো যখন দুনিয়াতে চলে গেছে দুনিয়া থেকে, তখন তাদের মুরিদেরা তাদের এই নেককার বুজুর্গদের অনুসরণ করে তারা এক আল্লাহ তাআলার ইবাদত করত। তো ইবলিসের এটা দেখে পছন্দ হয় নাই। ইবলিস আইসা ওই জামানার মানুষগুলারে তারা এই বলে ধোঁকা দিছে যে তোমরা যাদেরকে, যে সমস্ত মুরুব্বিদের অনুসরণ করে আল্লাহর ইবাদত করো, সবচেয়ে বেশি ভালো হয় যদি তোমরা তোমাদের এই বুজুর্গদের মূর্তি বানাইয়া এই মূর্তিকে সামনে রাইখা স্মরণ করিয়া যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, তাহলে তোমাদের ইবাদত পূর্ণতা লাভ করবে। কি করবে? তোমাদের ইবাদত পূর্ণতা লাভ করবে, তোমাদের অন্তরে মনের মধ্যে একাগ্রতা জন্মাবে। তো মানুষগুলো চিন্তা করে দেখবে ঠিকই তো। তখন তারা এই 5 জন ব্যক্তি ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর,
এই 5 জন ব্যক্তি মূর্তি বানাইছে। এবার বানাইয়া তাদের এই মূর্তিগুলা সামনে রাইখা তারা ইবাদত করে, কিন্তু মূর্তির ইবাদত করে না, তাদেরকে স্মরণ করে আল্লাহ তাআলার ইবাদতেই তারা করে। এই মানুষগুলা কেবল তাদের বুজুর্গদের মূর্তি বানাইছে। কি বানাইছে? মূর্তি বানাইছে। একটা সময় যারা মূর্তি বানাইছে এই মানুষগুলোও যখন দুনিয়া থেকে বিদায় নিছে, এই প্রজন্ম যখন দুনিয়াতে নাই, পরবর্তী প্রজন্ম যখন দুনিয়াতে আসছে, আয়েশা আর এই মূর্তিগুলা পাইছে। শয়তান পরবর্তী মানুষকে আয়েশা এই বলে ধোঁকা দিছে যে তোমাদের পূর্ববর্তী বাপ দাদা যারা ছিল তারা এই মূর্তিগুলার ইবাদত করত। নাউযুবিল্লাহ। বুঝছেন? ধাপে ধাপে আনছে, প্রথমে বানাইছে, তারপরে বানায় এদেরকে কি করে নাই, এদেরকে দিয়ে ইবাদত করাই নাই। যদি বলে যে তোমরা এগুলোর ইবাদত করো তাহলে তোরা বুঝে ফেলাইব। এই জামানাও যখন দুনিয়াতে নাই, পরবর্তী জামানার ধোঁকা দিছে যে এই তোমাদের বাপ দাদা এই মূর্তিগুলার উপাসনা করতো, ইবাদত করতো, তোমরাও এগুলার করো। তারাও কি করছে? এই মূর্তির উপাসনা তারা কি করে দিছে? শুরু করে দিছে। এমনকি তারা বলতেছে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। যাই কিছু হয়ে যায়, আমরা আমাদের এই 5টা প্রতিমার, 5 জন খোদার, ওয়াদ্দা সুআ ইয়াগুস ইয়াউক নাসর, এই 5টা ব্যক্তির পূজা আমরা কখনো ছেড়ে দেব না। পরবর্তী মানুষগুলা বলতেছে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মর্মে তাদের কাছে প্রেরণ করছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলে আমি নূহ আলাইহিস সালামকে এই মর্মে তার কওমের কাছে পাঠাইছি, নূহ আলাইহিস সালাম যেন তার সম্প্রদায়কে আমি আল্লাহর মর্মাহত আযাবের বিষয়ে তাদেরকে যেন সতর্ক করে, আমার আযাব তাদের উপরে আসার আগেই যেন তার কওমকে সতর্ক করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করে দিলেন, পাশাপাশি এই কথা বললেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ওই ইলাহর ইবাদত তোমরা করো যে ইলাহ ছাড়া আর তোমাদের কি নাই, আর কোনো মাবুদ নাই। যখন এইভাবে যখন তাদেরকে দাওয়াত দিছে, হযরত নূহ আলাইহিস সালামের কওমের নেতৃত্ব স্থানীয় লোক যারা আছে, বড় বড় লিডার যারা আছে, তারা বলতেছে ওয়ালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি যালালিন মুবিন। এই কওমের নেতৃত্ব স্থানীয় লোকেরা তাদের পয়গম্বর নূহ আলাইহিস সালামকে এই কথা বলতেছে যে আমরা তো আপনাকে স্পষ্টভাবে আপনাকে আমরা পথভ্রষ্ট দেখতেছি, আপনার কথা আমরা শুনবো না। তাদের এই কথার জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া কওম, হে আমার কওমেরা, লাইসা বি দালালা, আমি তো গোমরা না, আমি পথভ্রষ্ট না, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পয়গম্বর, একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাত, আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে তার রিসালাতের বাণী পৌঁছাচ্ছি। ওয়া আনসাহু লাকুম, আমি তো তোমাদেরকে সুউপদেশ দিচ্ছি। ওয়া আ'লাম, আমি যা জানি, মা লা তা'লামুন, তা তোমরা জানো না। এইভাবে নূহ আলাইহিস সালাম তার কওমকে কি দিতেছে? এরকম ভাবে দাওয়াত দিতেছে। 950 বছর দিনের দাওয়াত দিছে তার কওমকে। কত বছর? 950 বছর তাওহীদের দাওয়াত দিছে। অবস্থা এমন হয়েছে যে নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা মাইরা বেহুশ বানায় বাড়ির সামনে এনে ফেলায় রেখে গেছে। নূহ আলাইহিস সালাম আবার সেখান থেকে উঠে গিয়ে আবার তার কওমের দিনের দাওয়াত দিছে। এইভাবে 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 জন পুরুষ 40 জন নারী ঈমান আনছে, আর বাকি কেউ ঈমান আনে না। সবাই যখন তিনি দাওয়াত দেন তিনার সাথে ঠাট্টা মশকরা করে। যখন দাওয়াত দেয় কানের ভিতরে এইরকম ভাবে আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করে রাখিয়া তিনার কাছ থেকে পলায়ন করে, তিনার কথা তারা শুনে না। উদ্ভট উল্টাপাল্টা আচরণ করে, উল্টাপাল্টা ভাবভঙ্গি দেখায়। নূহ আলাইহিস সালামের সাথে তারা কি করে? এরকম ভাবে বেয়াদবি গুলা করে। 40 জন নারী 40 জন পুরুষ কি করছে? ঈমান আনছে। আর নতুন করে কি করে না, কেউ ঈমান আনে না। তখন হযরত নূহ আলাইহিস সালাম এইরকম ভাবে হতাশ হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা।
আল্লাহ আমি আমার কওমকে রাতের বেলায়ও দাওয়াত দিছি, আমি আমার কওমকে দিনের বেলায়ও দাওয়াত দিছি, আমি আমার কওমকে একাকী দাওয়াত দিছি, আমার কওমদেরকে দলবদ্ধভাবে দাওয়াত দিছি। কখনো বা তোমার জাহান্নামের ভয় তাদেরকে দেখাইছি, কখনো বা তোমার জান্নাতের অপরন্ত নাজ নিয়ামত রাজিগুলার কথা তাদের কাছে আমি তুলে ধরেছি, কখনো তাদেরকে আমি এই কথাও বলেছি যদি তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো, যদি তোমরা তাওহীদে বিশ্বাসী হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তোমাদেরকে একটা সুখ শান্তিময় জীবন দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাও আল্লাহ আমি তাদেরকে বলেছি, কিন্তু ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই কথাগুলা, আমার এই দাওয়াত শুধু তাদেরকে আমার কাছ থেকে পলায়নেই বৃদ্ধি করে। আল্লাহ আমি কি করব? আল্লাহ তাআলা আরো একটা আয়াতের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, হে নবী নূহ, ইতিমধ্যে আপনার কওমের মধ্য থেকে যারা ঈমান এনেছে তারা ছাড়া নতুন করে কেউ আর ঈমান আনবেন। আল্লাহ কি করছে? বলছে যারা এই পর্যন্ত ঈমান এনেছে তারা ছাড়া নতুন করে আর কেউ কি করবে না? ঈমান আনবে না। ইল্লা মান ক্বাদ আমানা, আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং আপনি আপনার ওই কওমদের আচরণ দেখে, ব্যবহার দেখে আপনি আপনার মনের মধ্যে ব্যথা নিয়েন না, আপনি ব্যথিত হয়েন না, আর কেউ ঈমান আনবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই কথা পরিষ্কার হয়ে গেল নতুন করে কেউ আর ঈমান আনবে না, তো হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, فقال نوح ربي لا تذر على الارض من الكافرين ديارا, আল্লাহ এরা যদি ঈমান নাই আনে, এরা যদি তাওহীদে বিশ্বাসী নাই হয়, তাহলে এই দুনিয়াতে এদেরকে আর তুমি অবকাশ দিও না, এই জমিনে আর তুমি তাদেরকে বাঁচায় রাখো না, এদের সবগুলা তুমি ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, তিনার চিন্তা ভাবনা ছিল আল্লাহ এদেরকে যদি তুমি ধ্বংস না করো, ইউদিল্লু ইবাদাক, এরা তোমার যত বান্দা আসবে, যত বান্দা, সমস্ত বান্দাকে এরা গুমরা বানাবে। কি বানাবে? গুমরা বানাবে, পথভ্রষ্ট বানাবে। ওয়ালা ইয়ারিদু, এদের বংশধর থেকে, এদের ওরস থেকে যত মানুষ দুনিয়াতে আসবে, ইল্লা ফাজিরান কাফারা, সবগুলো হবে বেঈমান, সবগুলো হবে ফাজির, সবগুলো হবে কাফের। কথা কোন ঠিক না ঠিক? এদেরকে ধ্বংস করে দাও। এই চিন্তা ভাবনা দেখে কি করছে? দোয়া করছে যাতে যে মানুষগুলো আর ঈমান না আনবে, এই মানুষগুলা অন্য কাউকে যেন গুমরাহ না বানাতে পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। রব্বি গফিরলি, তারপরে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা আমার মাতাকে মাফ করো, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, মুমিন হয়ে যারা আমার ঘরে প্রবেশ করবে তাদেরকে তুমি মাফ করো, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী তাদেরকে তুমি মাফ করো, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, আর জালিমদের ধ্বংস শুধু বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। এই দোয়া করছে। দোয়া যখন করছে, এবার হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, নবী নূহ, অচিরেই আমার পক্ষ থেকে মহাপ্লাবন স্বরূপ, বন্যা স্বরূপ আযাব আসবে। এই আযাব থেকে আপনি, আপনার পরিবার পরিজন যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা তাওহীদপন্থী হয়েছে, তারা ছাড়া বাকি যারা আছে ঈমান আনে নাই, প্রত্যেকে পানির মধ্যে প্লাবনে ডুবে মারা যাবে। আপনি একটা নৌকা বানান। কি বানান? নৌকা বানান। যখন আমার প্লাবন শুরু হবে, বন্যা যখন শুরু হবে, তখন আপনি সহ যারা ঈমান এনেছে তারা এই নৌকার মধ্যে আরোহণ করবেন, আমি আপনাদেরকে বাঁচিয়ে নেব, আর বাকি সবাইকে আমি পানির মধ্যে ডুবে শেষ করে দিব। তো আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে এই কথাটা বলছে যে আপনি একটা নৌকা বানান, এই সময়টা পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম নৌকা কাকে বলে, কিভাবে বানায়, নৌকা বানানোর কলা কৌশল কি, কিছুই জানে না। হযরত নূহ আলাইহিস সালাম এগুলা কিছুই জানে না। নৌকা কিভাবে বানাইবে, নৌকা বানাইতে কি কি লাগে, কিছুই কি করে না, জানে না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিবেন যে ওয়াসনাইল ফুলকা, আপনি নৌকা বানান বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার তত্ত্বাবধানে, আমার ওহীর অনুসারে। সুবহানাল্লাহ। ওহীর অনুসারে কি বানান? নৌকা বানান। ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু, আর জালেমদের ব্যাপারে আমারে কিছু বললেন না। ইন্নাহুম মুগরাকুন, এরা পানির মধ্যে ডুবে মারা যাবে, এদের ব্যাপারে আমাকে কিছু বলবেন না। হযরত
জিবরাইল আলাইহিস সালাম ওহির মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা কিভাবে বানাইবে, কলা কৌশল, নৌকা বানাইতে কি কি উপকরণ লাগে সবকিছু শিখাই দিতে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকাটা বানাইছিল এটা ছিল 300 গজ লম্বা, অর্থাৎ 600 হাত লম্বা। এবার এটা প্রশস্ত ছিল 50 গজ, 3 তলা বিশিষ্ট নৌকা। নৌকার চারপাশে কতগুলো জানালা ছিল। এই নৌকা যখন হযরত নূহ আলাইহিস সালাম যখন বানাইতেছে, তিনার কওমের নেতৃত্ব স্থানীয় লোক যারা আছে, লিডার, এরা বলতেছে তার পাশ দিয়া যা আর বলে ওয়াসনাউল ফুল ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি যাকিরু মিন। তারা হযরত নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করে, বিদ্রূপ করে যে নূহ, এই শুকনা মৌসুমে কোথাও পানি নাই, তুমি নৌকা বানাইনি শুরু করে দিছো, তুমি কি স্থলভাগের উপর দিয়ে কি তুমি নৌকা চালাইবা নাকি? নূহ আলাইহিস সালাম বলতেছে ঠাট্টা কইরো না, এমন একদিন সময় আসবে তোমরা নিজেরাই ঠাট্টার পাত্র হয়ে যাইবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে অচিরে এক মহাপ্লাবন আকারে বন্যা আসবে। এই বন্যার মধ্যে তোমরা সবাই যারা বেঈমান মৃত্যুবরণ করবা, আমার এই নৌকার মধ্যে যারা ঈমানদার তাদেরকে আমি আরোহণ করে আল্লাহর এই গজব থেকে আমরা বেঁচে যাব। ইচ্ছা করলে হযরত নূহ আলাইহিস সালামও ঠাট্টা করতে পারতো, কিন্তু করে নাই। হযরত নূহ আলাইহিস সালাম সহ নবী, পয়গম্বর, রাসূলদের ঠাট্টা করা, কাউকে বিদ্রূপ করা, এটা নবীদের শান এবং মানের বিপরীত ছিল। তারা কখনো কাউকে ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ফালাম্মা ইয়াসখার কওমুম মিন কওমিন আশা আইয়াকুনু খায়রাম মিনহুম, যে কোন জাতিকে ঠাট্টা বিদ্রূপ করবে না, কোন এক মানুষ আরেক মানুষকে ঠাট্টা বিদ্রূপ করবে না। হতে পারে এমন যে লোকটা কাউকে ঠাট্টা করতেছে, ওই লোকটার থেকে যাকে ঠাট্টা করা হইতেছে ওই লোকটাই সবচেয়ে ভালো। কথা কোন ঠিক না বেটি? হতে পারে এমন তুমি যাকে ঠাট্টা করতেছো তোমার থেকে ওই ব্যক্তি ভালো যাকে তুমি ঠাট্টা করতেছো। এই জন্য কাউকে কি করা যাবে না ভাই, ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। তো হযরত নূহ আলাইহিস সালাম কি বলছে, নৌকা বানাইতেছে। হ্যাঁ, নৌকা বানানো শেষ। নৌকা বানানো কি নৌকা বানানো শেষ। যখন নৌকা বানানো শেষ, এইবার যখন প্লাবন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা হুকুম দিলেন আপনি এই নৌকার মধ্যে নিসহ আপনার পরিবার পরিজন যারা ঈমান এনেছে, হ্যাঁ, মুমিন নারী পুরুষ যারা ঈমান এনেছে, এবং প্রত্যেক প্রাণী জুরাই জুরাই এই নৌকার মধ্যে আপনি তুলেন। মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক প্রাণী জুরাই জুরাই এই নৌকার মধ্যে তুলেন। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান, এবং যারা ধ্বংস হয়েছে, যাদের ব্যাপারে ধ্বংসের কি হয়েছে ফায়সালা হয়ে গেছে, তারা ব্যতীত প্রত্যেক প্রাণীকে এই নৌকায় জুরাই জুরাই তুলেন। ওমান আমান, এবং যারা ঈমান এনেছে তাদেরকে এই নৌকার মধ্যে তুলেন। ওমা আমানা মাআহু ইল্লা কলিল, অবশ্য খুব অল্প সংখ্যক মানুষই ঈমান এনেছিল। তো নৌকার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে তুলছে। তার মধ্যে নূহ আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালামের 3 জন পুত্র ছিলেন। একজন ছিল হাম, শাম, ইয়াসেফ। এই 3 জন পুত্র ছিল হযরত নূহ আলাইহিস সালামের, এবং 3 জন পুত্রের সাথে 3 পুত্রের স্ত্রীরাও ছিল। নৌকার মধ্যে তুলছে, প্রত্যেক প্রাণী জুড়াই জুড়াই নৌকার মধ্যে তুলছে, যারা ঈমান আছে তাদেরকে নৌকার মধ্যে তুলছে। চতুর্থ সন্তান হযরত নূহ আলাইহিস সালামের নাম ছিল কেনান। কি ছিল? কেনান। ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বন্যা এই অবস্থা করছে যে হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া সারাত তান্নুর, জমিনের প্রত্যেকটা অংশ থেকে, উঁচু অংশ নিচু অংশ, এমনকি রুটি পাকানোর চুলার ভিতর থেকেও আর পানি উঠা শুরু করছে। জমিনকে আল্লাহ তাআলা পুরা কি করছে, ঝর্ণার মতো প্রবাহমান করে দিচ্ছে, ঝর্ণার মতো পানি উঠতেছে। শুধু তাই নয়, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আল্লাহ বলেন আসমানের মুষলধারার দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দিলাম। এমন পানি হয়েছে, এমন বন্যা হয়েছে, গোটা জগৎ, গোটা পৃথিবী পানিতে থই থই করতেছিল। গোটা পৃথিবী পানিতে ভরপুর হয়ে গেছিল। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে নৌকার মধ্যে উঠছে, পাশে নৌকার একটু কাছেই তিনার চতুর্থ সন্তান কেনান পানির মধ্যে হাবুডুবু খাইতেছে। কি করতেছে? হাবুডুবু খাইতেছে। নূহ আলাইহিস সালাম তাকে ডাক দিলেন, ওয়ানাদা নূহুন ইবনা ওয়া কানা ফি মাযরি ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। সন্তানরা ঈমানের দাওয়াত দিছে, ঈমান এর দাওয়াত দিয়া বলছে চলে আসো, আমাদের সাথে নৌকায় আরোহণ করো, কাফেরদের সাথে তুমি থাইকো না।
এই দাওয়াত চতুর্থ সন্তান কেনানকে দিছে, পানির মধ্যে হাবুডুবু খাইতেছে গাছে। তো কেনান তিনার চতুর্থ সন্তান বলতেছে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এই পানি থেকে কোন পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করব। কি করতেছে? পানি থেকে কোন পাহাড়ে যাই আশ্রয় গ্রহণ করব, পাহাড়ে আশ্রয় গ্রহণ করে আমি কি করব? নিরাপদ হয়ে যাব। নূহ আলাইহিস সালাম বলে, ক্বালা লা আসিমাল ইয়াউম, আজকের এই দিনে, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকের এই দিনে আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচতে পারবে না, ইল্লা মান রহিম, কেবল আল্লাহ যাদেরকে রহমত করবেন তারাই বাঁচতে পারবে। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, আর বাকি সবগুলাই পানির মধ্যে ডুবে মারা যাবে। সুতরাং সন্তান, এই পানি থেকে তুমি বাঁচতে পারবে না। এই ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবন। তিনার কওমকে এভাবে তিনি দাওয়াত দিয়েছেন, তারপরে কি করে নাই? ঈমান আনে নাই, ধ্বংস হয়ে গেছে। এই মানুষগুলা কেন ধ্বংস হয়েছে? একমাত্র আল্লাহর সাথে শরীক করার কারণে, এক আল্লাহর উপরে বিশ্বাসী না হওয়ার কারণে, ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ করার কারণে, ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করার কারণে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কি করে দিয়েছে? বিদায় করে দিয়েছে।